নমস্কার বন্ধুরা, পিকু কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি মোরলা মাছের চচ্চড়ি। এটা খেতে খুবই টেস্টি হয় আর বানানোও কিন্তু খুবই সহজ। খুব কম উপকরণে তৈরি হয়ে যায় এই রান্নাটি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাই এই মোরলা মাছের চচ্চড়ি। এখানে আমি আলু আর বেগুনগুলোকে ভালো করে ধুয়ে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি মোরলা মাছ। মোরলা মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। এবার একটা কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো দিয়ে দেব আর মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে রাখবো। এবার ওই একই তেলের মধ্যে সামান্য একটু গোটা জিরে দিয়ে দেব। গোটা জিরে দিয়ে ফোড়নটাকে আমি হালকা করে একটু ভেজে নেব। এবার এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো আমি হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে লম্বা লম্বা টুকরো করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব। এবার সবকিছুকে আমি আবারও ভালো করে একটু ভেজে নেব। সবকিছু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে সবকিছু মিশিয়ে নেব। আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আমি সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে দেব। গ্রেভিটা ফুটে উঠেছে আর সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দেব। আমাদের মোরলা মাছের চচ্চড়ি একদম রেডি। আশা করছি আপনাদের ভালো লেগেছে রেসিপিটা। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।